আমাকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিন আমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে তোমরা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে তোমরা অস্বীকার করো? তোমরা একবার চিন্তা করে দেখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। একদিন মাতৃগর্ভে তোমাকে যখন আমি দান করেছিলাম, তখন তুমি মৃত্যু ছিলে, তোমার কোনো জীবন ছিল না, শুধুমাত্র ছিল এক ফোঁটা বীর্য। তার থেকে রক্তকে সৃষ্টি করলাম, আর এই রক্তকে সৃষ্টি করে তারপরে আমি হাড্ডি মাংস দিয়ে আমি তোমাকে একটা রূহ দান করলাম, একটা রূহ দান করলাম। তারপরে তুমি জীবিত হলে, কিন্তু আবার তোমাকে ফিরে যেতে হবে মৃত্যুর কুলে, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি আজীবন তোমাকে দুনিয়াতে বাহাদুরি করার জন্য নয়, আজীবন তোমাকে এই দুনিয়াতে থাকার জন্য আমি পাঠাই নেই। একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, তুমি বিচারের সম্মুখীন হবে। এই কথা তোমার ভুলে গেলে চলবে না। কি ভুলে গেলে চলবে? ভুলে গেলে চলবে যে আমাকে একদিন বিচারের সম্মুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দাঁড়াবেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, সমস্ত ফেরেশতারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আসন কেড়ে বসবেন। সেই দিন আমাদের অবস্থা কি হবে একবার যদি চিন্তা করি, তাহলে অহংকার, গরিমা, এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার চিন্তা আমাদের থাকতো না। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সেই দিনের অপেক্ষা আমাদের থাকতে হবে যে আমরা ওই দিনের জন্য কি জোগাড় করেছি। এই জন্য অহংকার করা যাবে। অহংকার হচ্ছে মানুষের সব থেকে পতনের মূল। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার মানুষের সমস্ত নেক আমলকে জ্বালায় পোড়ায় ভস্ম করে দেয়। অহংকার কাকে বলে? আমরা চিন্তা করতে পারি যে অহংকার কাকে বলে। অহংকার হচ্ছে সত্য জিনিসকে, যেটা সত্য এটা আমি সত্য মেনে নিলাম না, সত্য জেনেও আমি তর্ক করে ওই জিনিসটাকে আমি নিজের পক্ষে নিলাম, এটা একটা অহংকার। সত্যকে না মানা। আছে না এরকমের লোক? সত্যকে মানতে চায় না, সেও জানে এটা সত্য, কিন্তু ওই জিনিসটাকে সে নিজের পক্ষে নেওয়ার জন্য সে সর্বদা চেষ্টা থাকে। এটা একটা অহংকারী। বিনয় হচ্ছে অহংকারের উল্টা। অর্থাৎ মানুষ যখন বিনয় থাকবে, তখন একটা কথা যদি ভুল হয়, আমি ভুল করেছি কিন্তু সে বুঝতে চাচ্ছে না, তখন সে সরি বলে চলে যায়। এই লোকটা হচ্ছে বিনয়। আমি ভুল করিনি কিন্তু সে কোনোভাবে মেনে নিচ্ছে না, সরি ভাই আমি তর্ক করতে চাই না, আমি আপনার সাথে তর্ক করতে চাই না, আমি সরি, আমি বিদায় নিয়ে যাচ্ছি। এই লোকটা হচ্ছে বিনয়ী। আর যে লোকটা সত্য জানার পরেও দেখা যাচ্ছে কি নিজেরটাকে জাহির করার জন্য সে সত্যকে যেন মানল না, এই লোকটা হচ্ছে অহংকারী। মানুষের আরেকটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে ওই লোকটা অহংকারী যে অপরকে তুচ্ছ মনে করে। অপরকে কি করে? তাহলে 2 ধরনের লোক হচ্ছে অহংকারী। এক ধরনের লোক হচ্ছে সত্য জেনেও সত্যকে অস্বীকার করে, সত্য জেনেও সত্যকে মেনে নেয় না। আর একটা লোক হচ্ছে যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখে। এই 2 ধরনের লোক হচ্ছে অহংকারী। সে মানুষকে কোনোভাবে ভালো চোখে দেখে না। অনেকে দেখবেন কথা বলে, আপনার সাথে কথা বলে, সে গেছে আপনার কাছে একটা বিচারের জন্য, আপনি তার সাথে অনেক বিনয়ীভাবে কথা বলতেছেন, আর ওই লোক অন্যদিকে তাকাইয়া আচ্ছা ঠিক আছে যাও, এটা আমি দেখবো কি করা যায়, তার দিকে তাকাই না। এরকমের লোক নাই সমাজে? আপনি গেছেন বিচারের জন্য, আপনি অত্যন্ত বিনয়ের সাথে তার সামনে দাঁড়িয়েছেন,
বিনয়ের সাথে দাঁড়াইয়া বিনয়ভাবে কথা বলতেছেন, আর ওই লোকটা গম্ভীর্য দেখাইয়া, অহংকার দেখাইয়া আপনার দিকে তাকানো তো দূরের কথা, অন্য দিকে তাকায় বলতেছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও, এর বিচার আমি করব, হ্যাঁ কি করতে হয় আমি দেখব, তুমি তো সবকিছু বেশি করেছো, হ্যাঁ তো আমার কাছে আগেই অভিযোগ আসছে। মানে এমন ভাবে তাকে দমায়া দেয় যাতে সে ন্যায় বিচারের আশাই করতে না পারে। এরকমের লোক নাই সমাজে। এই জন্য মানুষের সামনে যখন কথা বলতে হবে, নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে। আর যে লোকটা কথা বলে তার দিকে তাকাইয়া সুন্দরভাবে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি বিচার আমার কাছে চেয়েছো, আমি যতটুকু সম্ভব তোমার বিচার করার জন্য আমি চেষ্টা করব। হাসি মুখে যদি তার সাথে কথা বলে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় একটা লোককে সালাম দেয়, তাকে সুন্দর করে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, অন্যদিকে তাকাইয়া মুখ গম্ভীর্য একেবারে, ওয়ালাইকুম আসসালাম, মনে হয় যেন উনি একটা কি হয়ে গেছে, আমি তার কাছে কোনো কিছুই না, আমার কোনো দামই নাই। আরে আমি তাকে সুন্দর করে সালাম দিলাম, তখন অন্তরটার ভিতরে কষ্ট লাগে। আরে আমি তাকে কত সুন্দর করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাবছি এরপরে আর দুটো কথা বলবো, আর সে সুন্দর গম্ভীর্য করে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালামও বলে না, অনেকে বলে ওয়ালাইকুম, আবার অনেকে মাথাও ঝুলায়। কি এরকমের নাই? ইনি হচ্ছে অহংকারী। ইনি কে? অহংকারী। বুঝতে হবে অহংকারী লোক কখনোই জান্নাতে যাবে না, ওনার জাহান্নামে যাওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে। এই জন্য উনি অহংকার, ওনার পেট ভরে গেছে, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করেছে, উনি মানুষের অনেক ক্ষতি করেছে, যার জন্য ওনাকে জাহান্নামে যাওয়ার উপযুক্ত উনি হয়ে গেছে। এই জন্য কেউ যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি আরো সুন্দর করে বিনয়ের সাথে তাকে তার দিকে তাকাইয়া একটু হাসি দিয়া, আপনার মনের মধ্যে যদি কষ্ট থাকে তারপরেও আপনি একটু হাসি দিয়ে বলবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আপনি কেমন আছেন? কি বলা যাবে কি যাবে না? বলা যাবে না ইনশাআল্লাহ। যদি কেউ সালাম দেয় তার সালামকে এরকম উত্তর দেব। যদি কেউ আপনার সাথে কথা বলে তার কথাটা বিনয়ের সাথে কথা বলবো। যদি কেউ আপনার সাথে ব্যবহার করতে আসে একটু বসার জন্য, অনেক সময় দেখা যায় আপনি একজনের সাথে কথা বলতেছেন, এর ভিতরে আরেকজন আপনার কাছে আসছে, আপনি তার দিকে তাকাচ্ছেনও না, তখন তার মনে অনেক কষ্ট লাগে। আরে আমি তার কাছে আসলাম, একটু বললো না বসো, বসো তো দূরের কথা, আমাকে বললো না বা একটু অপেক্ষা করেন, আমি কথাটা শেষ করে আসছি। এরকমের অহংকারী লোক নাই? আছে কিনা? এরকমের অহংকার করা যাবে না। একটা লোকের সাথে আপনি কথা বলতেছেন, ঠিক আছে, আর একটা লোক আসছে, ঠিক আছে, তার সাথে আপনি বলেন, ভাই আমি একটু জরুরি কথা বলছি, আপনি অল্প সময়ের জন্য একটু বসেন, আমার কথা শেষ করে আপনার সাথে আমি কথা বলবো। তাহলে ওই লোকটা খুশি হবে না? হবে কি হবে না? এই জন্য আপনাকে বুঝতে হবে দুই ধরনের লোক অহংকারী। এক ধরনের লোক হচ্ছে সত্য জেনেও সেই সত্যকে অস্বীকার করা, আর একটা লোক হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখা, ছোট করে দেখা। এই দুই ধরনের লোক হচ্ছে অহংকারী। হযরত আদম আলাইহিস সালাম তিনি কে ছিলেন? আদম আলাইহিস সালাম কে? আমাদের আদি পিতা বা জাতির পিতা, ঠিক না? এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে। সর্বপ্রথম তিনি বলেছেন, যাও ওই ফেরেশতাদেরকে যে সালাম দাও, ফেরেশতাদেরকে সালাম দাও। আগে কিন্তু আদমকে বিনয়ী হওয়া শিখিয়েছে, তারপরে ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছে, কিন্তু আগে বলেছে আদম যাও ফেরেশতাদেরকে যে